আমার নাম মোহাম্মদ বিপুল হোসেন। আর আমি তোমাদের নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। টপিকের নাম হচ্ছে ত্রিকোণমিতি। তো আমাদের প্রথম ক্লাসটা থাকবে ত্রিকোণমিতির বেসিক সূত্র। তো বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক ছাত্রছাত্রীদের বলে থাকে যে ত্রিকোণমিতির অঙ্ক করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে ভালোভাবে সূত্রগুলো মুখস্থ করতে হবে। তো আমাদের ত্রিকোণমিতির 9.1 ও 9.2 এর অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে মোট 16 থেকে 17টা সূত্র মুখস্থ করা লাগে। তো এতগুলো একটা সাধারণ স্টুডেন্টের কখনোই মনে থাকে না। তো আমাদের কিছু বেসিক টেকনিক আছে, টেকনিকগুলো অবলম্বন করলে সহজেই 16-17টা সূত্র মুখস্থ থাকবে এবং একটা ছাত্রছাত্রী ভালোভাবে অঙ্কগুলো করতে পারবে। তো ত্রিকোণমিতির আমার সর্বপ্রথম 6টা অনুপাত আছে, অনুপাতগুলো ভালোভাবে জানতে হবে। তো 1 নম্বর অনুপাত হচ্ছে sin, 2 নম্বর cos, 3 নম্বর tan, 4 নম্বর cot, 5 নম্বর sec, 6 নম্বরে cos x। তো এই 6টা অনুপাত যদি পারি তাহলে 6টা অনুপাত থেকে আমরা ভালোভাবে মোট 9টা সূত্র একটা নিয়মে শিখব। 6টা অনুপাত থেকে 9টা সূত্র কয়টা নিয়মে শিখব? মাত্র একটা নিয়মে। তো দেখি 1 নম্বরের সাথে 6 নম্বরের গুণফল 1, 2 নম্বরের সাথে 5 নম্বরের গুণফল 1, 3 নম্বরের সাথে 4 নম্বরের গুণফল 1। তো 1 নম্বরের সাথে 6 নম্বরের গুণফল 1। sin এর সাথে cos কি আকার আছে? গুণ আকার আছে। যদি আমরা জানি কি কোন ইকুয়েশনে বাম পাশে গুণ থাকে সেটা হচ্ছে ডান পাশে কি হয়? ভাগ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি sin এর মান চাই তাহলে cos sin এর সাথে কি আছে? গুণ আছে। যদি গুণ থাকে তাহলে ডান পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে sin θ মান হচ্ছে 1 ভাগ cos θ। আর cos θ মান কি? 1 বাই sin θ। আচ্ছা, তাহলে দেখি 2 নম্বরে কি আছে। 2 নম্বরের সাথে কত নম্বরে গুণফল 1? 5 নম্বরে। তাহলে 2 নম্বরে কি আছে? cos θ। সরি, 2 নম্বরে cos θ আর 5 নম্বরে sec θ। এই দুইটা গুণফল কত? 1। তাহলে cos θ মান কত? 1 বাই sec θ। আর sec θ মান কত? 1 ভাগ cos θ। 3 নম্বরের সাথে কত নম্বরে গুণফল 1? 3 নম্বরের সাথে 4 নম্বরে গুণফল কত? 1। তাহলে tan θ মান কত? 1 ভাগ cot θ। আর cot θ মান 1 ভাগ tan θ। তাহলে আমরা এখান থেকে 9টা সূত্র ভালোভাবে শিখলাম। কয়টা নিয়মে? মাত্র একটা নিয়মে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই অনুপাতগুলো পর্যায়ক্রমে মনে রাখতে হবে। তারপরে আমরা আয়ত্ত করার চেষ্টা করব যে 1 নম্বরে sin আছে, 6 নম্বরে cosec আছে। তাহলে sin এর সাথে cosec এর সম্পর্ক, sin এর মান ছিল 1 বাই cosec এর 1 বাই cosec θ আর cosec এর মান ছিল 1 ভাগ sin θ। আচ্ছা, 2 নম্বর আছে কি? cos θ। আর 5 নম্বর আছে sec θ। cos θ sec θ এর মান কত? 1। তাহলে cos θ মান ছিল 1 বাই sec θ আর sec θ মান ছিল 1 বাই cos θ। অনুরূপভাবে 3 নম্বর এবং 4 নম্বরের গুণফল 1। tan θ মান কত? 1 বাই cot θ আর cot θ মান কত? 1 বাই tan θ। আচ্ছা, এটা হচ্ছে স্টেপ যে আমরা 9টা সূত্র শিখলাম। এই 9টা সূত্র শিখলাম মাত্র কয়টা? একটা নিয়মে। কয়টা নিয়ম শিখেছি? মাত্র একটা নিয়ম। এই নিয়মটার নাম হচ্ছে স্টেপ 1। স্টেপ 1। তো আমরা স্টেপ 1 কয়েকবার বাসায় বসে কি করতে হবে? আমাদের প্র্যাকটিস করতে হবে যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও। এখন আমরা যে কাজটা করব স্টেপ 2। তো স্টেপ 2 সূত্রগুলো করতে গেলেও আমরা সর্বপ্রথম 6টা অনুপাত ভালোভাবে আগে লিখে নেব। তো 1 নম্বরে কি আছে? 2 নম্বরে কি? 3 নম্বরে 4 নম্বরে কি আছে? 5 নম্বরে আর 6 নম্বরে। এখন দেখি স্টেপ 2 মাত্র 3টে সূত্র আছে, আমরা 3টে সূত্র ভালোভাবে শিখব। তো স্টেপ
2 নম্বরে প্রথম সূত্রটা হচ্ছে 1 নম্বরকে যদি 2 নম্বর দ্বারা ভাগ করি তাহলে 3 নম্বর পাওয়া যায়। তাহলে 1 নম্বরে কি আছে sin থিটা, 2 নম্বরে কি আছে cos থিটা, 3 নম্বরে কি আছে tan থিটা। তাহলে দেখেছেন যে কতটা ভালো একটা অনুপাত, যে আমরা প্রথম স্টেপ থেকে 9টা সূত্র ভালোভাবে শিখতে পারলাম মাত্র একটা নিয়মে। আর 2 নম্বরের স্টেপে আমরা সূত্রগুলো দেখছি কি 1 নম্বরকে 2 নম্বরে যদি ভাগ করি তাহলে 3 নম্বর পাওয়া যাচ্ছে। আর যদি উল্টাই দিই অর্থাৎ cos উপরে যাবে sin নিচে যাবে, তাহলে আমরা কত নম্বর পাবো 4 নম্বর পাবো। অর্থাৎ tan এর যে মান হবে cot এর মান তার বিপরীত, tan এর যে মান হবে cot এর মান তার বিপরীত। অর্থাৎ আমরা কি বুঝলাম 1 নম্বরকে 2 নম্বর দ্বারা যদি ভাগ করি 3 নম্বর পাওয়া যায়, ওইটা যদি উল্টাই দেওয়া হয় তাহলে কত নম্বর পাবো 4 নম্বর পাবো। প্রথম দুইটা বর্গ করে যদি যোগ করি, প্রথম দুইটা বর্গ করে যদি যোগ করে তার মান 1 হবে। অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার কি করা হয়েছে বর্গ করা হয়েছে, তারপরে কি করা হয়েছে যোগ করা হয়েছে। অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আচ্ছা আগে তো ছিল গুণ, অর্থাৎ sin থিটার সাথে cosec থিটা গুণ ছিল। গুণের সময় আমরা কি কাজ করছিলাম বলেন, গুণের সময় আমরা ভাগের কাজ করছিলাম। এই যে এখানে sin এর সাথে cosec কি ছিল গুণ ছিল, গুণ যখন ছিল সেখানে ভাগ করছিলাম। আচ্ছা এখন কি আছে প্লাস আছে, যদি প্লাস থাকে তখন ওর পাশে কি হয়ে যাবে হ্যাঁ, অর্থাৎ sin স্কয়ার থিটার মান সমান সমান 1 cos স্কয়ার থিটা। তাহলে আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা যদি একটু আয়ত্ত করতে পারি তাহলে বাকি এর যে দুটো অনুপাত অনুসিদ্ধান্ত আছে এই দুটো অনুসিদ্ধান্ত আমার মুখস্থ করা লাগবে না, টেকনিক্যালি প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ sin স্কয়ার থিটার মান কি পেলাম 1 cos স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটার মান যদি অনুরূপভাবে বাইর করতে চাই তাহলে 1 sin স্কয়ার থিটা। অর্থাৎ sin স্কয়ার থিটার মান স্টেপ 3। তো স্টেপ 3 এর সূত্রগুলো করতে গেলে আমাদের সর্বপ্রথম কি কাজ করতে হবে অনুপাতগুলো লিখে নিতে হবে। তাহলে sin থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা আর cosec থিটা। আচ্ছা স্টেপ 3 তে আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে সেই কাজটা কি 1 নাম্বার আর 2 নাম্বার কি করতে হবে 1 নাম্বার আর 2 নাম্বার কেটে দিতে হবে, আর বাকি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার প্রত্যেকের উপর কি করে দিতে হবে স্কয়ার করে দিতে হবে। স্কয়ার করার পরে 1 নাম্বার এবং 2 নাম্বার সাথে +1 যোগ করে দিতে হবে। তারপরে কি কাজ করব আমরা জোড়ের সাথে জোড়ের সম্পর্ক এবং বিজোড়ের সাথে বিজোড়ের সম্পর্ক, তাই তো। তাহলে কি 1 tan স্কয়ার, এটা কি 3 নাম্বার আছে জোড় না বিজোড় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। আচ্ছা এটা 4 নাম্বার 5 নাম্বার, তাহলে জোড়ের সাথে জোড়ের সম্পর্ক করব, বিজোড়ের সাথে বিজোড়ের সম্পর্ক করব। তাহলে 1 tan স্কয়ার সমান sec স্কয়ার 1 cot স্কয়ার সমান cosec স্কয়ার। তাহলে দেখি 1 tan স্কয়ার সমান sec স্কয়ার আর 1 cot স্কয়ার সমান cosec স্কয়ার থিটা। এসে আমাদের ত্রিকোণমিতির মৌলিক ক্লাসের মোট 16টা সূত্র। তো এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে মোটামুটি ত্রিকোণমিতির অঙ্কগুলো 9.1 এর সলভ করতে পারবো। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, ত্রিকোণমিতির অনুপাতের সাথে সমকোণী পিথাগোরাসের সমকোণী উপপাদ্যের কি সম্পর্ক আছে সেটা আমাদের জানতে হবে। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে বলেন, আর সমকোণী ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয় বলেন বলেন। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণের পরিমাপ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে
সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে এইটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটার পরিমাপ 90 ডিগ্রি হলে তাহলে বাকি দুইটা কোণের পরিমাপও 90 ডিগ্রি হবে। অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, সমকোণের যে কোনো এক পাশে আমরা থিটা কোণ ধরতে পারি। থিটা কোণ যেটা ধরবো তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে এটার নাম হচ্ছে লম্ব। তাহলে 90 ডিগ্রি অপোজিটে যে কোনো একটা কোণ আমরা হচ্ছে থিটা কোণ ধরে নেব। থিটা কোণের বিপরীত পাশে কি ধরবো? লম্ব। আচ্ছা, থিটা কোণের বিপরীত পাশে কি থাকে? লম্ব। লম্বর উপর নাম হচ্ছে উলম্ব। উলম্ব অথবা ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব রেখা। এবং থিটা কোণ 90 ডিগ্রির সাথে যে কোণটা থাকে ওর সাথে যে বাহুটা থাকে ওর নাম কি? ভূমি। ভূমির অপর নাম কি? শয়ন রেখা। শয়ন রেখা আর একটা রেখার নাম হচ্ছে ভূ রেখা। এবং অবশিষ্ট যে বাহুটা থাকবে সে বাহুটার নাম কি? অতিভুজ। এটা মাথায় রাখবেন। তাহলে থিটা কোণের বিপরীত পাশে কি থাকে? লম্ব থাকে, উলম্ব থাকে, ঊর্ধ্ব রেখা থাকে। তো আমরা মোটামুটি একটা বিষয় মাঝে মাঝে দেখছেন যে ওইটা হচ্ছে ক্যামেরাটা চলছে নাকি, টাইম কথা দেখছি আমরা। আচ্ছা, থিটা কোণের বিপরীত পাশে কি থাকে? লম্ব। আর নিচে কি থাকে? ভূমি। আর সব থেকে যেটা বড় বাহু সেটার নাম কি? অতিভুজ। আচ্ছা, তো ত্রিকোণমিতির মোট কয়টা অনুপাত ছিল? 6টা। 6টা অনুপাত আমরা আগে ভালোভাবে দেখে নিই। এক নম্বর সম্পর্ক। এক নম্বর সম্পর্কটা কি ছিল? লম্বের সাথে অতিভুজ। লম্বের সাথে কি? এক নম্বর সম্পর্ক হচ্ছে লম্বের সাথে অতিভুজ। আর 2 নম্বর সম্পর্কটা কি? ভূমির সাথে অতিভুজ। তাহলে 1 নম্বর সম্পর্ক হচ্ছে লম্বের সাথে অতিভুজ। তো 1 নম্বর আছে কি? সাইন। অর্থাৎ সাইন মান লম্ব বাই অতিভুজ। আর 2 নম্বরে কি আছে? ভূমি বাই অতিভুজ। আচ্ছা, 3 নম্বর সম্পর্ক তাহলে কি? 3 নম্বরের সম্পর্ক হচ্ছে হ্যাঁ, লম্ব বাই ভূমি। তাহলে 1 নম্বরে আছে সাইন। যখন সাইনের মান পাবো ত্রিভুজ থেকে তখন লম্ব বাই অতিভুজ বলবো। যখন 2 নম্বরে কজের কথা বলবো তখন ভূমি বাই অতিভুজ বলবো। আর যখন 3 নম্বরে tan এর মান পাবো তখন কি করব? লম্বর সাথে ভূমি। এখন tan এর যে মান কটের মান তার কি হবে? বিপরীত। tan এর যে মান হবে কটের মান তার কি? বিপরীত। আর cos এর যে মান হবে cosec এর তার cos এর মানে তার বিপরীত। তাহলে cos এর মান আছে কত? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে অতিভুজ বাই ভূমি। আর cosec এর যে মান হবে sin এর তার বিপরীত। তাহলে sin এর মান আছে কত? লম্ব বাই অতিভুজ। তাহলে cosec এর মান হবে কত? অতিভুজ বাই লম্ব। আচ্ছা, এই মোটামুটি আমরা এই সূত্রগুলো যদি ভালোভাবে করতে পারি বা আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে আমরা 9.1 এর অঙ্কগুলো সলভ করতে পারবো। আচ্ছা, দেখা যাক কি অঙ্ক আছে আর আমরা কিভাবে সলভ করব।
কত পেজে আছে অঙ্কগুলো? 9 পয়েন্টের অনুপাত 174 পেজ। তো এখন আমরা ত্রিকোণমিতির জ্যামিতিক আকারে প্রমাণ করতে হবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই অঙ্কটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় অনেকবার আসছে, তো আমরা এই অঙ্কটা কিন্তু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখি, জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। সমাধান। আচ্ছা, জ্যামিতিক সাহায্যে প্রমাণ করতে হলে আমাদের পিথাগোরাসের সূত্র লাগবে। কার সূত্র লাগবে? আচ্ছা, তাহলে এই কোণটার নাম কি? থিটা কোণ। আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? হ্যাঁ, তাহলে এ বি সি। আচ্ছা, তো এই পাশে এটার নাম কি? লম্ব। আর এটার নাম ভূমি, আর এটার নাম অতিভুজ আমরা জানি। তো দেখি, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। যার সি কোণ সমান সমান এক সমকোণ এবং এ বি সি অর্থাৎ থিটা কোণ। তো পিথাগোরাসের সূত্রটা কি? লম্বের উপরে স্কয়ার প্লাস তারপরে বলো ভূমির উপরে স্কয়ার সমান অতিভুজের উপরে স্কয়ার। আচ্ছা, তো আমাদের কি প্রমাণ করতে হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমাদের উঠায় নিতে হবে। লেফট হ্যান্ড সাইড কি আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা, sin সমান সমান, এই সাইনটা আমাদের কত নম্বর সম্পর্কে ছিল? 1 নম্বরে না? 1 নম্বরের সম্পর্কটা ছিল কার? লম্বের সাথে অতিভুজের। 1 নম্বর সম্পর্কটা ছিল কার? লম্বের সাথে অতিভুজের। তাহলে লম্ব এখানে কি? এসি। তাহলে এ সি আর অতিভুজ কি? এ বি। অতিভুজ হচ্ছে এ বি। আচ্ছা, সাইনের উপর কি আছে? স্কয়ার আছে, সেই স্কয়ারটা আমরা বসাই দিলাম। এখানে কি আছে? প্লাস, সেই প্লাস বসালাম। এখানে কি আছে? cos। cos হচ্ছে কত নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে 2 নম্বরের সম্পর্কটা কি? তাহলে ভূমির সাথে অতিভুজ। তাহলে ভূমি কি আছে? বিসি আর অতিভুজ আছে কি? এবি। cos এর উপর কি আছে? স্কয়ার, সেই স্কয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই স্কয়ারটা আমরা ভেঙে দেব। তাহলে AC এর উপরে স্কয়ার আছে, নিচে AB এর উপরে স্কয়ার আছে, প্লাস BC এর উপরে স্কয়ার আছে, নিচে AB এর উপরে স্কয়ার আছে। এখন সবাই লসাগু করি। AB এর উপরে স্কয়ার, AB আর AB এর উপরে স্কয়ার, AB এর উপরে স্কয়ার একই জিনিস, তাই আমরা একবার নিচ্ছি। AB স্কয়ার কেটে গেল, হাতে থেকে 1 এর সাথে আবার AC স্কয়ার গুণ করি, প্লাস আবার AB স্কয়ার কেটে গেল, হাতে থেকে কত? 1। সে 1 আর BC স্কয়ারের সাথে গুণ করি। আচ্ছা, এখন দেখি AC স্কয়ার প্লাস BC স্কয়ার, AC স্কয়ার প্লাস BC স্কয়ার এর মান কত? A B তারপরে স্কয়ার, নিচে কি আছে? A B তারপরে স্কয়ার, উপর নিচে একই জিনিস হওয়ার কারণে কেটে গেল। তাহলে AB স্কয়ার নিচে AB স্কয়ারের মান কত? 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে AC স্কয়ার প্লাস BC স্কয়ার, AC স্কয়ার প্লাস BC স্কয়ার এর মান কত হয়েছে?
ab স্কয়ার। তাহলে ab স্কয়ার বসাই দিচ্ছি। বসা যাচ্ছে না? ওই যে আপনি নিচে একেবারে নিচে ওই যেখানে হাত রেখেছেন ওই আর নিচে এই যে রামু চলে দেখা যাচ্ছে এই বাচ্চাটা ac স্কয়ার ab স্কয়ার এর লসাগু হচ্ছে ab স্কয়ার, আর ac স্কয়ার আছে এখানে ac স্কয়ার বসাই দিলাম, এখানে bc স্কয়ার আছে এখানে bc স্কয়ার বসাই দিলাম, এখানে ab স্কয়ার বসালাম, ac স্কয়ার প্লাস bc স্কয়ার এর মান হচ্ছে ab স্কয়ার, তাহলে ab স্কয়ার, তাহলে এটা ক্রিটিক্যাল কত থাকে 1 থাকে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এই জ্যামিতিক ভাবে প্রমাণ করা যায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই অঙ্কটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় অনেকবার আসছে, তো এই অঙ্কটা সবাই আমরা ভালোভাবে শিখব। তো এখন আমরা কি করব, অনুশীলনীতে যাই দেখি কয়েকটা অঙ্কের সমস্যার সমাধান করা যায় কিনা। 9.1 এর উদাহরণ বা অনুশীলনে 2 নম্বর অঙ্ক দেওয়া আছে sin a সমান 3/4 হলে a কোণের অন্যান্য অনুপাতগুলো বের করো। তো সর্বপ্রথম আমাদের কি কাজ করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, sin এর সাথে কি দেওয়া আছে, থিটা কোণ আছে না? তাহলে থিটা কোণটা কি আমরা এখানে দেব না এখানে দেব? থিটা কোণ সবসময় বাম পাশে ব্যবহার করতে হয়। থিটা কোণ কোন জায়গায় ব্যবহার করতে হয়? বাম পাশে। তাহলে আর বাকি যে দুইটা কোণ থাকলো আমাদের যা ইচ্ছা তাই দেব, তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, sin কত নম্বরে আছে? 1 নম্বরে আছে না? 1 নম্বরে যদি sin থাকে তাহলে sin সমান সমান আমরা এই ত্রিভুজের সম্পর্কটা কি জানি, লম্ব বাই sin কত নম্বর আছে? 1 নম্বর আছে না? তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত পেলাম আমরা? 3, আর অতিভুজের মান কত পেলাম? 4। তাহলে আমার কিসের মান দেওয়া নেই? ভূমির মান দেওয়া নেই। এখন আমরা কি করব, পিথাগোরাসের সূত্র থেকে ভূমির মানটা আমরা বের করে নেব। তাহলে a b সমান কি, লম্বের উপরে স্কয়ার মাইনাস ভূমির উপরে স্কয়ার, না ভূমির অতিভুজের উপরে স্কয়ার বা লম্বের উপরে স্কয়ার, তাই তো? এটা কি অতিভুজ না? তাহলে অতিভুজের উপরে স্কয়ার মাইনাস লম্বের উপরে স্কয়ার রুট ওভার 4 এর উপরে স্কয়ার মানে 3 4 এর 16, আর 3 এর উপরে স্কয়ার মানে 3 3 কে 9, তাহলে রুট ওভার কত আছে? 7। তাহলে আমরা ভূমি কত পেলাম? রুট 7। আচ্ছা, বাকি অনুপাতগুলোর মান বের করতে হবে। কি করতে হবে? বাকি অনুপাত। তাহলে প্রথম অনুপাতের মান তো আমরা দিয়েই দিয়েছে, আর এখন বাকি অনুপাতগুলো কি কি আছে বলো তো? cos, tan, তারপরে cot, sec আর cosec। তাহলে 1 নম্বরে কি আছে? লম্ব বাই অতিভুজ 1 নম্বর সম্পর্ক ছিল। এখন 2 নম্বর সম্পর্কটা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে কত? √7/4। 3 নম্বর সম্পর্কটা কি ছিল?
লম্ব বাই ভূমি। আচ্ছা 10 এর যে মান হবে কটের মান তার কি বিপরীত, তাহলে 10 এর মান হচ্ছে 3/√7। শুরু হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে tan থিটার মান কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান কত আছে 3 আর ভূমির মান √7। কটের মান কত আছে, কটের মান 10 এর যে মান হবে কটের মান তার কি বিপরীত। আচ্ছা cos-এর যে মান হবে sec-এর মান তার বিপরীত, তাহলে cos-এর মান কত আছে √7/4, তাহলে 4/√7। আর sin-এর যে মান হবে cosec-এর মান তার বিপরীত, sin-এর মান কত 3/4, তাহলে cosec-এর মান হচ্ছে 4/3। তাহলে আমরা আরেকটা গণিত দেখি। তিন নম্বর অঙ্ক, যদি 15 cot a সমান 8 হয় তাহলে sin a, sec a এর মান কত? তো সমাধান কি আছে আমাদের দেওয়া আছে 15 cot a সমান 8। আচ্ছা কটের মান কত, কটের সাথে 15 কি আছে গুণ আছে, গুণ থাকলে ওর সাথে কি হবে ভাগ হবে। কটের যে মান টেনের মান তার কি বিপরীত, কটের যে মান হবে টেনের মান তার বিপরীত। আচ্ছা পিথাগোরাসের সূত্র মতে আমরা কি অঙ্কন করব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো এখানে টেনের সাথে কি আছে a, তাহলে এটা আমরা কোন জায়গায় লিখব বাম পাশে, কারণ সেটা কোন সব সময় বাম পাশে হয়। আচ্ছা তাহলে এটা a আর বাকি দুইটা কোন যা ইচ্ছা তাই দেব, কোনো সমস্যা হবে না। আচ্ছা এক নম্বরে ছিল sin, দুই নম্বরে ছিল cos, তিন নম্বরে কি tan, তাহলে tan 3 নম্বরের সম্পর্ক, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ভূমি, তাহলে লম্বের মান কত 15 আর ভূমির মান কত 8। তাহলে এখানে আমাদের ত্রিকোণমিতির সবথেকে বড় যে বাহুটা অতিভুজ, সেই অতিভুজের মান দেওয়া নেই, এই অতিভুজের মানটা বাইর করতে হবে। তাহলে 15 উপরে স্কয়ার প্লাস 8 উপরে স্কয়ার, 15 উপরে স্কয়ার করলে কত হয় 15 গুণ 15, 5 15 75 গুণ 15 কে 15, 5 2 অর্থাৎ 225, 8 এর উপর স্কয়ার করলে 28টা 64, তাহলে কত আছে 982। আচ্ছা 289 যদি রুট করা হয় আমরা যে মানটা পাই সেটাতে 17, তাহলে এই মানটার মান কত বলা 17। তো এখন আমার মান বের করা লাগবে কার sin এর, তো sin a এর মান কত, sin সমান কি আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আছে কত 15 আর অতিভুজের মান আছে কত 17। আর একটা মান আমার বাইর করা লাগবে সেকের মান, sec, তাহলে সেকের সাথে কার সম্পর্ক ছিল 1/cos a, তাই তো 1/cos a। আচ্ছা cos এর মান কত, cos কত নাম্বার আছে, cos 2 নাম্বার আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে 1/ভূমি, ভূমি কত আছে 8 আর অতিভুজ আছে কত 17, তাহলে এই 17 উল্টায়ে 17 কে 17 আর নিচে কত আছে 8, অর্থাৎ cos এর মান হচ্ছে 8/17 আর তাহলে sec এর মান হচ্ছে 17/8। এটা হচ্ছে 3 নম্বর অঙ্কের অ্যানসার।
তাহলে আরেকটা অঙ্ক তো সলভ করতে হবে। আচ্ছা 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, এবিসি সমকোণ ত্রিভুজের ত্রিকোণ সমকোণ। 4 নম্বর অঙ্কটা একটু বড় হওয়ার কারণে তোমাদের সামনে আমি দেখাতে পারছি না। যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো তারা কি করবা, বইয়ের অঙ্কটা একটু তোমরা নিজেরা পড়ে নেবা। আর আমি 4 নম্বর অঙ্কে ডাইরেক্ট কি করছি, সমাধান করে দিচ্ছি। 4 নম্বর অঙ্কটা আছে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে সি কোণ আছে সমকোণ, আচ্ছা এ বির মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, তাই তো। আর বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং এ বি সি এর মান দেওয়া আছে কত, সেটা। তাহলে আমরা সর্বপ্রথম এখানে যে কাজটা করব সেই কাজটা কি, আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে থিটা কোণ এখানে দেখো তো কত আছে। আচ্ছা আগে সর্বপ্রথম দেখি সি কোণটা আছে সমকোণ, অর্থাৎ এইটা আছে কি কোণ, সমকোণ। আচ্ছা আর আছে এখানে দেখো একটু চোখ করে, এ বি সি সমান থিটা কোণ। আমরা তো জানি সবসময় থিটা কোণ বাম পাশে হয়, আর এ বি সি অর্থাৎ মাঝখানে কোণটা বি কোণ। তাহলে অবশিষ্ট বি পাইছি সি পাইছি, অবশিষ্ট যে কোণটা আছে সেই কোণটার নাম হচ্ছে এ কোণ। আচ্ছা এখন আমরা একটু আবার লক্ষ্য করি এ বির মান কত, এ বির মান 13। তাহলে এ বি কোথায়, এই যে এ বি, এ বির মান কত 13। বিসি, বিসি কোথায়, ভূমি, বিসি আছে ভূমি 12। তাহলে আমার কার মান দেওয়া নেই, এসি লম্বের মান দেওয়া নেই, লম্বের মানটা আমার এখন বাইর করা লাগবে। তাহলে বড় বাহুর উপরে স্কয়ার মাইনাস ছোট বাহুর উপরে স্কয়ার রুট 13 উপরে যদি স্কয়ার করা হয় 169 হয়, আর 12 উপরে যদি স্কয়ার করে 144। আচ্ছা 169 থেকে যদি 144 বিয়োগ করা হয় তাহলে কত হয়, 25 হয়। আর 25 এর যদি রুট করা হয় কত হয়, 5। তাহলে এস এর মান আমরা কত পেলাম, 5। এখন দেখি আমাদের কি প্রমাণ করতে বলছে। আমার প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড √3 সমান sin a cos a সমান 3/4, এটা আমি প্রমাণ করতে বলছে। তো আমরা এখন কি করব, এই অঙ্কটা একটু সলভ করে 3/4 প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, √3 আছে। আচ্ছা sin সমান আমরা কি জানি, লম্ব বাই, হ্যাঁ লম্ব বাই অতিভুজ। আচ্ছা এটা হচ্ছে আমরা সম্ভবত ভুল কাজ করছি, এক্সট্রিমলি সরি। এটা 4 নাম্বার অঙ্ক করতে করতে আমরা 5 সলভ করতে চলে গেছি। তো 4 নাম্বার আমার অঙ্কে বলছে যে sin থিটার মান কত, cos থিটার মান কত, আর tan থিটার মান কত। তাহলে sin থিটার মান কি হবে, লম্ব বাই, লম্ব আছে 5 আর অতিভুজ আছে 13, cos থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13। আর 3 নম্বরে কি আছে, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আচ্ছা 4 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা বাড়ি এই অঙ্কগুলো ভালোভাবে সবাই প্র্যাকটিস করবা একটু ধরে ধরে। আর ত্রিকোণমিতি অঙ্ক এমনিতে একটু জটিল, তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কখনোই এই অঙ্ক সহজ হবে না। আল্লাহ হাফেজ।